আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আজকে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম যে আসলে আমরা তো মানুষ জাতি, তাই না? আমাদের আসলে কি করণীয়? হ্যাঁ, আমরা কিন্তু চাইলে পারি। এই যে দেখুন, আমরা যখন মানুষকে বিভিন্নভাবে পার্থক্য করে রাখি, যেমন যার জন্মস্থান যেখানে, সে কিন্তু বলতে চাচ্ছি যে যে পরিবেশে বড় হয়েছে, উম, তার ভিতরে কিন্তু সেই রকম আর কি একটা মনোবল তৈরি হয়েছে। যেমন যার বাড়িতে বরিশাল ডিস্ট্রিক্ট বা বরিশাল বিভাগ, ওর কথাবার্তা কিন্তু বরিশালের আঞ্চলিক ভাষা। এবং দেখুন, যার জন্মস্থান ঢাকায়, ও কিন্তু ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলে। আর যার জন্মস্থান চিটাগং, তারও কিন্তু কথাবার্তা চিটাগাংয়ের মতোই। যার জন্মস্থান মনে করেন যে সিলেট, কিন্তু সিলেটি ভাষায় কথা বলে। দেখুন, এক একটা অঞ্চলের লোক এক একটা ভাষায় কথা বলে। কিন্তু আসল বিষয়, যিনি আমাদের সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি কিন্তু আমাদের এইভাবে প্রকার বেদে সৃষ্টি করেননি। আমরাই কিন্তু নিজেরাই এক একটা অঞ্চল ভেদে আমরা আঞ্চলিক ভাষা শিখেছি, তাই না? এখন যার জন্মস্থান দেখুন আমেরিকায়, ওর কথাবার্তা কিন্তু ইংলিশ ভাষা। ইংল্যান্ড, তারপরে যে যে রাষ্ট্রে জন্মগ্রহণ করছে, এক একটা ভাষা। মোট কথা বলা যাচ্ছে যে যে যেখানেই জন্মস্থান করছে, ওইখানের পরিবেশে বড় হয়েছে। সুতরাং ওই রকম অ্যাটিটিউড প্লাস ভাষা, এটাই আর কি। তো এখন আমার কথা যে আমরা কিন্তু পৃথিবীতে যখন প্রথম ভূমিষ্ঠ হই, তখন কিন্তু আমরা ওই রকম ভাষা নিয়ে পৃথিবীতে আসি না। আমাদের ভিতর কিন্তু এটা প্রবেশ করানো হয়। দেখুন, আপনি যদি একটা হাই সোসাইটিতে জন্মগ্রহণ করেন, আপনার অ্যাটিটিউড প্লাস আপনার চলাফেরা কথাবার্তা কিন্তু ওই রকম হয়। আর আপনি যদি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন, আপনার কথাবার্তা অ্যাটিটিউড কিন্তু ওই রকমই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করলে পারি, যে বিষয়টা আমি বলার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম, যে আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা পারি যে আমরা আমাদের দেশ থেকে খারাপ যে ভাষা আছে, যেমন আমরা যেটাকে গালি বলি অথবা খারাপ, যে ভাষাটাকে কেউই পছন্দ করে না, সুতরাং আমরা ওই ভাষাটা কেউ ব্যবহার করব না। আমরা যদি চাই, আমরা কিন্তু এটাকে রিমুভ করতে পারি, আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে পারি। হ্যাঁ, আমরা সবাই শপথ করি যে আমরা কখনো খারাপ কথা বলবো না, রাগের মাথায় কাউকে গালি দিব না। দেখুন, আজকে বাংলাদেশে বেশিরভাগ মানুষই কথায় কথায় গালি দেয়, তারপরে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করে। তো আমরা যদি আমাদের দেশ থেকে খারাপটাকে সরিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের আর কেউ খারাপ থাকবে না, আমাদের পরবর্তী জেনারেশন অনেক ভালো হবে। সুতরাং আমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছি বা আমার কথা শুনছেন, অবশ্যই আপনাদের মনের ভিতর এমন একটা প্রতিজ্ঞা করেন যে আপনারা আপনাদের জীবন থেকে খারাপ জিনিসটাকে সরিয়ে ফেলবেন। তাহলে আপনাদের জীবন অনেক মধুময় হবে। ইসলাম কিন্তু আমাদের সুন্দর জীবন দিয়েছেন। সুতরাং আমরা সবাই চেষ্টা করি কোনোভাবে যেন আমাদের ভিতরে কোনো খারাপই না থাকে। আমরা সবাই শপথ করি আমরা যেন খারাপ কোনো কাজ না করি। দেখুন, তাহলে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সন্তান, আমাদের সন্তানের সন্তান, ওদের ভিতরে কিন্তু এই খারাপটা থাকবে না। তখন কিন্তু ওরা অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবে, আর পৃথিবীটা অনেক মধুময় হবে। সুতরাং আমি এটাই বলতে চাই যে আমরা সবাই আমাদের জীবন থেকে খারাপটাকে রিমুভ করে ফেলি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ।
আমি কথা দিলাম, যদি আপনারা আপনাদের জীবন থেকে খারাপটাকে দূর করতে পারেন, তাহলে আপনাদের জীবন অনেক সুন্দর হবে, অনেক মধুময় হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি আর কোনো কথা বলবো না, আমি শুধু বলবো আপনারা সবাই আপনাদের জীবন থেকে খারাপটাকে রিমুভ করে ফেলেন। আমিও করব, এবং আমার যত আত্মীয় স্বজন, আমার যত কলিগ, সবাইকে আমি বলি সবাই যেন আমাদের জীবন থেকে খারাপটাকে রিমুভ করে ফেলি। আমাদের দেশের সবাই খারাপটাকে রিমুভ করে ফেলি। আমাদের দেশটাকে এত সুন্দর করে আমরা করব যাতে অন্য দেশের মানুষ দেখে হিংসা করে যে না, বাংলাদেশ একটা দেশ। সুতরাং আমাদের জীবন থেকে আমরা সকল ধরনের খারাপ কাজকে রিমুভ করার চেষ্টা করব। এই বলে আজকের মতো আমি বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।